হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে আমার কলকাতায় যাওয়ার ব্লগ। ভোটের আগের দিন আমি কলকাতায় গেছিলাম। তো সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। এই যে আমার দুটো বস্তা, একটা বস্তায় আমার জামা কাপড় আর একটা বস্তায় কিছু গিফটস ছিল, সেই গিফটসগুলো প্যাকিং করে নিয়েছি। আসলে সেদিনকে আমি অফিস করে হাফ ডে তারপরে যেতাম, মানে বাড়ি যাব। তো এখানে ওয়েদারটা একটু বৃষ্টি হচ্ছিলো, ওয়েদারটা বেশ সুন্দর ছিল। তো এই কারণে আমি ভাবলাম যে তাড়াতাড়ি বেরিয়ে যাই। তো অনেকটা তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, তাই একটু বসে নিচ্ছিলাম আর রেস্ট নিচ্ছিলাম, কারণ জার্নি অনেক আছে। বাসে বসে থাকাটাও কিন্তু একটা জার্নি। আর কী বলো তো, যখন আমরা বাড়ি যাই আমার মনটা খুব ভাল লাগে। তো এটা আমি নর্মাল ক্যাজুয়াল অফিসের ড্রেস পরে নিয়েছিলাম। আর এই দেখো আমার 3টে পিম্পল হয়ে গেছে। প্রত্যেকবার আমার কলকাতায় যাওয়ার আগে পিম্পল বেরোবে। আসলে এতটা গরম পড়েছে না, যার ফলে এইটা। তো এরপরে আমি অফিসে চলে এসেছি। এসে এখানে আমি বসেছিলাম খানিকক্ষণ। বসে সেরকম কাজ ছিল না, ফ্রাইডে ছিল, তো কাজের চাপটা একটু কম ছিল। এটা আমার ডেস্ক, এটা ওই দিকে আর একজনের ডেস্ক থাকে। তো চলো, তোমাদেরকে কাজ শুরু হয়নি, তোমাদেরকে একটু অফিসটা ঘুরে দেখাতে পারি, কিন্তু দেখাতে পারবো কি না জানি না। দেখো, এরপরে আমি দেখাতেও পারিনি, কারণ স্যার তখন আমায় ডাকছিল। তো এবার এই যে আমি দেখানোর জন্যই কিন্তু উঠছিলাম, কিন্তু দেখাতে পারিনি। যেই বেরিয়েছি রুম থেকে স্যার ডাকছিল। তো বাইরেটাই দেখে নাও তোমরা, এটা হচ্ছে অফিসের বাইরেটা। সেদিনের ওয়েদারটা জাস্ট চুমু ছিল, হেব্বি সুন্দর ছিল। আমার খুব ভালো লাগছিলো যে বাসে করে যাবো, যাতে বেশি গরম না লাগে। তো খুব ভালো একটা ওয়েদার। খানিকক্ষণ আমি ব্যালকানিতে দাঁড়ালাম। আসলে যেদিন আমি বাড়ি যাই সেদিন আমার কাজ করতে ইচ্ছে করে না। অ্যাটেন্ডেন্সের জন্য অফিসে আসি ঠিকই, কিন্তু আমার একটুও কাজে মন লাগেই না। আমি এদিক ওদিক করি, নয় গল্প করে কাটিয়ে দিই। যতটা কাজ আমার করা দরকার তা বাদবাকিটা অন্যদের দিয়ে দিই। আর এই যে আমি রেডি হয়ে গেছি, এবার আমার জামার পালা চলে এসছে। তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এই বাস স্ট্যান্ডে চলে এসেছি। ও আমাকে ছাড়তে এসেছিলো। তো বাসের জন্য ওয়েট করতে করতে বাসও পেয়ে গেলাম। আর এই যে যাচ্ছি, আমার 1 নম্বর সিট ছিল। আর আমরা কিন্তু অলমোস্ট এখন কলকাতার দিকে রওনা দিয়ে দিয়েছি। আর যাওয়ার পথে এই দেখো, একটু কেত দিয়ে ছবিও তুলে নিলাম যে কেমন লাগছে যেতে যেতে। তো চলো, কলকাতায় অ্যাটলিস্ট পৌঁছে গেলে দেখা হবে আর একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ টাটা।